হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হলো আপনার টিপি লিঙ্ক রাউটারে কীভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে। আমি আমার টিপি লিঙ্ক রাউটারে যে আইপিটা আছে সেটা দিয়ে লগ ইন করতেছি। দেখেন, এটা আগে লগ ইন করা ছিল, যার জন্য ডিরেক্ট লগ ইন হচ্ছে। দেখেন, পাসওয়ার্ড ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডও যেটা আছে সেটা অ্যাডমিন। দেন আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখন দেখেন, এইটা হলো আমার রাউটারের, এই দেখেন এইটা হলো আপনার ব্যান্ডউইথ কন্ট্রোলের, এই হলো অপশন। এখানে দেখেন কেবিবিএস হিসাবে আপনার দিতে হবে সব কিছু। এইখানে দেখেন ইনেবল ব্যান্ডউইথ কন্ট্রোল, এটাকে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এইখানে আপনি কতটুকু ব্যান্ডউইথ দিতে চাচ্ছেন সেই জিনিসটা দিয়ে দিবেন। এখানে মনে করেন যে আমি 1 MB করে দিয়ে দিচ্ছি। দেখেন 1 MB করে দিচ্ছি। তো 1 MB করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 1 MB করে দিয়ে আমি সেভ করে দিলাম। সরি, অ্যাকচুয়ালি আমার এখানে ভুল হয়েছে। যেটা হলো আপনার এখানে কেবিবিএস হিসাবে দিতে হবে 1024, এখানেও দিতে হবে 1024। তো 1024 কেবিপিএস সমান সমান 1 MB। তো আমি কি করলাম, সেভ করে দিলাম। এটা সেভ হয়ে গেল। এখন এইখানে যাব অ্যাড নিউতে যাব। নিউতে যে এইখানে আমি আইপি রেঞ্জটা দেখিয়ে দেব। মনে রাখবেন, এখানে এনাবেলের টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে আইপি রেঞ্জ দিয়ে দিবেন। আইপি রেঞ্জ আমি দিচ্ছি 0.100 এবং এখানে দিচ্ছি আমি 192.168.0.200। হ্যাঁ, 0.200 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এখানে ব্যান্ডউইথ দিয়ে দিব মিনিমাম ব্যান্ডউইথ এবং ম্যাক্সিমাম ব্যান্ডউইথ। এখানে মিনিমাম ব্যান্ডউইথ দিচ্ছি 1024, এখানেও দিব 1024। দেখেন, এখানেও 1024 দিয়ে দিলাম। এবং নিচে যে আপনার নিচেরটা আপনি 1024 দিয়ে দিবেন। সবগুলিতে 1024 দিয়ে দেন আমি এখন কি করব, জাস্ট সেভ করে দেব। তো এখানে যে 1 MB পাবে 100 থেকে 200-র মধ্যে যে আইপিগুলো আছে সেই আইপিগুলো পাবে 1 MB স্পিড। আর বাকি যে আইপিগুলো আমি এখানে অ্যাড করি না, সেই আইপিগুলোতে আপনার যা ব্যান্ডউইথ থাকবে তাই পাবে। সেভ করে দিলাম। দেখেন এইখানে দেখেন স্ট্যাটাস দেখাচ্ছে আপনার, এখানে এমবি দেখাচ্ছে। এইখানে দেখেন আমি টিক দিয়ে এনেবল সিলেক্ট করে দিলাম। করার পর দেখেন এখানে এনেবল আছে। দেন আমি সেভ করে দিচ্ছি। সেভ করার পরে এখন দেখেন আমি ব্রাউজ করে দেখি যে ব্রাউজ হচ্ছে কি না। দেখেন, হ্যাঁ, আমার ব্রাউজ হচ্ছে। তো এইখানে দেখেন স্ট্যাটাসের এইখানে এডিট অপশন আছে। আপনি চাইলে এডিট করতে পারেন, চাইলে আপনি এখান থেকে কমাইও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমি 512 করে দিচ্ছি। তো এখানে আপনি চাইলে 512 করে দিতে পারেন, চাইলে আপনি বাড়াইয়ে দিতে পারেন। সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু দিতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে টোটালি। দেখেন সেভ করে দিলাম। দেখেন এখানে দেখেন স্ট্যাটাসের এখানে এনেবল দেওয়া আছে। তারপরে আপনার এখানে দেখেন এই যে এনেবল দেয়া স্ট্যাটাস, আর এখানে যে টিক দিয়ে দিয়েছি। দেখেন এখানে এনেবল আছে। এখন আপনি যদি ডিজেবল করতে চান তাহলে সিলেক্ট করে জাস্ট ডিজেবলে ক্লিক করবেন। দেখেন ডিজেবল হয়ে গেছে। আবার আমি এনেবল করে দিচ্ছি। দেখেন টিক দিয়ে দিব, টিক দিয়ে আমি এনেবল করে দিলাম। দেখেন আবার এনেবল হয়ে গেল। তো এইভাবে করেই আপনি ব্যান্ডউইথ ম্যানেজ করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্টস দিবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।